বসে যাওয়াতে বন্ধুরা দেখালাম কোনো পজিশন চেচিস পর্যন্ত ভেঙে গেছে, কি বলবো, বেবি চেচিস পর্যন্ত ভেঙে গেছে। দেখালাম তোমাকে ধরে অনেক তাড়াহুড়া, টাইম পেছিলাম না ভিডিও বানাবার, রাত জাগতে হয়েছিল। আর এই করে নিজের সিমেন্ট তৈরি করা হয়। ও এই ছাই দিয়ে সিমেন্ট তৈরি হয়, তাহলে এই মানে সিমেন্টের আসল তথ্য আজকে জানতে পারলাম। হ্যাঁ সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিয়ে কি করলাম, ওই ভিডিওগুলোকে আবার রিকভারি করলাম। ঠিক আছে, ডিলিট কত করে বালি গাড়ি লিখে 32,000 টাকা গাড়ি বালি, দুদিনে 3 দিনে 2,000 টাকা নাকি? মাসে কটা টিপ লেগে যায় তো বালি গাড়ির চাপটা বেশি। এখানে তোমাদেরকে প্রথমে বলেছিলাম বর্ধমান দিয়ে ধরো সমস্ত ঘর বন্ধ আছে। সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো বন্ধুরা। এখন আছে আমি সিঙ্গুরে, আর এখন বেজে গেল 10টা, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা আগের টিপে দেখেছি আমি কলকাতা সাইডে গিয়েছিলাম, খালি গাড়ি আসছে, এখনো পর্যন্ত কিন্তু ঘুমায়নি। ঠিক আছে, আমি ঘুমাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর সেই মুহূর্তে একটা কিন্তু জিনিস দেখতে পাই। ঠিক আছে, একটা ডাম্পার পাল্টি, সেই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম যে ডাম্পারটা কিভাবে পাল্টি খেয়েছে না খেয়েছে তোমাদেরকে কাছে যে একটু দেখাচ্ছি আমি। ঠিক আছে, জগ নিয়ে পাল্টি করতেছে দেখলাম দূর থেকে। আর আজকে বন্ধুরা মতিন মির্জা বলেছে ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে, তারপর দোলাও ইউটিউবে শর্ট ভিডিও করছে, ফেসবুকে শর্ট ভিডিও করছে। সে আসছে ছায়ের গাড়ি নিয়ে, ঠিক আছে, তার সাথে দেখা করবে। আমার অনেক দিনের ইচ্ছা। ঠিক আছে, আজকে দোলাও ফাইনালি যা হোক দেখা হবে বলছে। তো দেখি বন্ধুরা, ও গোড়াবে দাঁড়িয়ে আছে বলছে, আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সিঙ্গুরে। আর সিঙ্গুর বলতে বন্ধুরা পিচ ফ্যাক্টরি আছে। ঠিক আছে, এখানে পিচ ফ্যাক্টরি আছে, কিন্তু কাছেই যে বড় বড় বলে দেখতেছি এটা কিন্তু পিচ ফ্যাক্টরি বলে। ঠিক আছে, এইখানটাতে সাইডে গাড়িটা লাগিয়েছি, দাঁড়িয়ে আছি। আর এখনো বন্ধুরা কিন্তু 6 লাইন কমপ্লিট হয়নি, তো বলে ধরো অতটা অসুবিধা নেই। ঠিক আছে, এক সাইডে দাঁড়িয়ে আছি। আর রোডে তো এই রোডটা এখন 4 জায়গাতে কাটিং আছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি, রোডটাতে কিন্তু 4 জায়গাতে কাটিং আছে। ঠিক আছে, তো ঠিক আছে চলো মানে গাড়িটা দেখি। অনেক কষ্ট করে গাড়ি কাছে পৌঁছালাম। ঠিক আছে, আমার গাড়ি আছে কিন্তু এই জায়গাতে, কিন্তু এইদিকে আসা সম্ভব হলো না। আমি এইদিকে আবার ছাইয়ে পায়ে হেঁটে হেঁটে কিন্তু এলাম অনেক কষ্ট করে, পায়ে যেই কিন্তু পা দিতে হবে আমাকে। আর গাড়িটা বন্ধুরা মানে পাল্টি খেয়েছে খুব ডেঞ্জারাস ভাবে বলতে পারো। ঠিক আছে, অনেকটা জগ তুলে দিয়েছিল ড্রাইভার। ঠিক আছে, গাড়িটা ধরো ফট করে চাক বসে যায়, চাক বসে যাওয়াতে বন্ধুরা দেখালাম কিরকম পজিশন চেচিস পর্যন্ত ভেঙে গেছে, কি বলবো, বেবি চেচিস পর্যন্ত ভেঙে গেছে। দেখালাম তোমাদেরকে ওই সাইড দিয়ে দেখাই আমি, মানে বিশাল ডেঞ্জারাস অবস্থা, বিশাল ডেঞ্জারাস অবস্থা। কিন্তু কেবিনে আরে কিন্তু কোনো ক্ষতি হয়নি, আর গাড়িটা এখনো কিন্তু সম্পূর্ণ পাল্টি হয়নি। এখন বর্তমানে ধরো লিভারে করে ধরো ডালাটা পুরো খালি করতে হবে। কি করে খুলবে আমি সেটাও তো চিন্তা করে পাই না এখন। এখানে জিসিবি তো এখানে খালি করেছে যেন গাড়িটা বসে, পজিশন যে ডেঞ্জারাস, বাপরে বাপরে। ছাই কি হয়েছে তো হট করে বসে গেছে না, গাড়ি টেনে এনেছে একদম, আর টেনে নিয়েছে। আর সেই মুহূর্তে ধরো আর কিছু উপায় নাই, সাইলেন্সার সব ভেঙে গেছে। বেবি চেসে সাথ দেখালাম কোনো পজিশন। আমি কিন্তু ছাইয়েই পা দিয়ে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে, গাড়ি পাল্টি করে দেবেন, দেখালাম বেবি চেসের অবস্থা দেখালাম বন্ধুরা। সত্যি বিশাল ডেঞ্জারাস পজিশন। গাড়ি মালিকের বাঁশে বাঁশ বলতে পারো। ঠিক আছে, গাড়ি মালিকের বাঁশে বাঁশ। গাড়িটা কোথাকার নম্বর ছিল, গাড়িটা 37 নম্বর ছিল বোধহয়। ঠিক আছে, হ্যাঁ গাড়িটা 37 নম্বর ছিল। ছাইয়ে আমার পায়ের অবস্থা দেখো কিনা কি হলো। ছাইগুলো আনে কিন্তু ওভারলোড। ঠিক আছে, সবই একদম ধরো মানে 12টা বেজে গেছে বলতে পারো। ঠিক আছে, বেবি চেসিসের 12টা বেজে গেছে, বেবি চেসিসের 12টা বেজে গেছে। এদিকে ফাইলেন্সার সব ব্যান হয়ে গেছে। এই চাকা ফ্রি ঘুরছি, আর এই চাকা তো ফ্রি ঘুরবে, সামনে চাকা এই যা আমি ঘুরিয়ে ভুল করলাম, আমার ধুলে উঠতে লেগেছিল। স্টেপনি নেই, তাও স্টেপনি রিমে আমার একটা আটকালছে বলতে পারো। ঠিক আছে, তা গাড়িটা কীভাবে উঠাবে সে ওপরবেলায় জানে। ঠিক আছে, তো ঠিক আছে চলো, অনেকটা দেরি হয়ে গেলো, এখানে ঘুমাবার চেষ্টা করি গা। আর মতিন ভাই আসছে, মতিন ভাইয়ের সঙ্গে দেখা করে তারপর তোরা ঘুমাতে হবে আমাকে। ঠিক আছে, আর এই ফাইনালি বন্ধুরা এই মতিন ভাইয়ের কাছে চলে এলাম, ফেমাস বলতে পারো, ইনস্টাগ্রামে ফেমাস। ঠিক আছে, মানে বিশাল ফেমাস। ইনস্টাগ্রামে কত হয়েছে তখন? 37 আর আমার 25। ঠিক আছে, ইনস্টাগ্রামের ওপর আমি নজর দিতে পারি না। 48 না, আমি একটা কথা সবসময় আমি মনে রাখি। ঠিক আছে, সবারই সব দিকে হয় না। ঠিক আছে, আমাদের একটা ইউটিউবার আছে বাপি বলে নাম, ওর 12,000 12,500, আমার 8.5। ঠিক আছে, আমার ফেসবুকে 48। এবার মানে সব দিকে হবে না, যেদিকে করতে হবে একদিকে হবে নাকি গো। আর তোমাদের যা এখন তুমি এই যা গাড়ি চালাইছো, আগে তো ডাম্পার চালাইছিলে পাথরে, এখন এই গাড়ি ধরবে কি হেঁড়ে খুললো? ওই গাড়িটা আমাদের মালিক বিক্রি করে দিয়েছিল, তাই এই লাইনে চলে এলাম। আর ডাম্পারে ধরে অনেক তাড়াহুড়া, টাইম পেছিলাম না ভিডিও বানাবার, রাত জাগতে হয়েছিল। আর এই করে নিজের ইচ্ছা মতন গাড়ি চালায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইনকাম আছে তো? হ্যাঁ, ইনকাম তো সবই আছে, যেদিকে যাওয়া সেদিকে। ড্রাইভারে মাস দিলে কিন্তু 30,000 টাকা হারাবে না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, কিন্তু একটা কথা কি, এত বড় বড় গাড়ি আমাকে দেখেই ভয় লাগে। তোমাদের গাড়িটা জাস্ট দেখিয়ে দিই বন্ধুরা, কত বড় গাড়ি দেখতে পেছো, পেছন দেখতে পাবে না। আর গাড়িগুলো সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাড়িগুলো হেল্পার নাই বলো, হ্যাঁ সব সিঙ্গেল, চারজনাই সিঙ্গেল।
এবার যদি কোথাও ব্যাকে দাও এত বড় গাড়ি নিজে নিজে আইডিয়া করে ব্যাকে দিতে হবে। এ বাপরে বাপরে, এত বড় গাড়ি দেখে তো ও মানে একই জায়গায় লোড একই আর জায়গায়। আপনাদের কি বলেন তো, আপনাদের বিভিন্ন জায়গা আপনাদেরকে খালি করতে হয়, মানে আজ এক পার্টি তো আরেক পার্টি, আর আমাদের কি এইটা মানে আপনার প্রতিদিন আমাদের এক জায়গা, তো তার জন্য আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে না, আমাদেরকে নিতে হয় না। আর আমাদের 3-4 দিনের লোড, তার জন্য আপনার আর কি মাসে কটা ট্রিপ হয় তোমাদের? ওই 10টা থেকে 12টা আমার। 10 দিন। হ্যাঁ 10-12টা, তার বেশি। তোমাদের গাড়িটা জাস্ট দেখিয়ে দিই আমি, ঠিক আছে বন্ধুরা, গাড়িটা জাস্ট দেখিয়ে দিই কত লম্বা। এ বাপরে বাপরে, আমার তো দেখিয়া মাথা হ্যাং হয়ে যাবো। আর এখানে সব পুরা কিন্তু ওই গাড়ি লেগে আছে, ঠিক আছে, ছায়ের গাড়ি। হ্যাঁ এটা ছোট গাড়ি, এগুলো সব ছোট গাড়ি নাকি? আর এটা মাহিন্দ্রা ব্লেজারও, ঠিক আছে। মতিন ভাই এই গাড়িতে কি লোড করো? এই গাড়ির লোড হয় তোমার পাওয়ার প্ল্যান্টে যে ছাইটা তৈরি হয় না, কয়লাপুরে যে ছাইটা তৈরি হয়, ওই ছাইটাই লোড করে এখান থেকে আমরা খালি করি ডানকুনি আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরিতে, সেখানে সিমেন্ট তৈরি করা হয়। ও এই ছাই দিয়ে সিমেন্ট তৈরি হয়? তাহলে এই মানে সিমেন্টের আসল তথ্য আজকে জানতে পারলাম, ঠিক আছে। হ্যাঁ, কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয় অনেকে বলতো। তা তোমাদের এই সিমেন্টেরই কাঁচামাল বয়ে নিয়ে যাও নাকি তাহলে? আর এই ছাইটা এমন দেখতে, তোমাকে দেখে মনে হবে সিমেন্ট, কিন্তু সিমেন্টটা একদম ছাইটা পুরো সিমেন্টের মতো দেখতে। মানে কেমিক্যাল ফেমিক্যাল দিয়ে তৈরি? এটা কিছু নাই, কিছু দিয়ে থাকে না, ফ্যাক্টরির মধ্যে যা হয় তাই আল্ট্রাটেক ফ্যাক্টরির মধ্যে বাট কেমিক্যাল ফেমিক্যাল দিয়ে সিমেন্টটাকে তৈরি করে নাকি? মানে অনেকদিন পর তথ্য জানতে পারলাম, ঠিক আছে। হ্যাঁ, আর কি দিয়ে সিমেন্ট কি দিয়ে তৈরি হয় সেটা খালি হয় কিভাবে? এতগুলো ছাই লোড থাকে তা? গাড়িটা খালি হয় তোমার হাওয়ার সাহায্যে। এই যে এই পাইপটা দেখতে পাচ্ছ, ছোট পাইপটা, এই পাইপ দিয়ে হাওয়া ঢোকানো হয়, ঠিক আছে। হাওয়ার ফুল যখন হাওয়া ফুল ট্যাঙ্কি হয়ে যায়, তারপরে এখানে একটা পাইপ লাগা থাকে, এদিক দিয়ে হাওয়াটা ছাইটা বেরিয়ে আসে, আর ওদিক দিয়ে হাওয়া ঢোকানো হয় প্রেসারে, ফুল প্রেসারে হাওয়াটা ছাইটা বেরিয়ে চলে আসে। লোড কিভাবে হয়? লোড লোড ওপরে ঢাকনা আছে, ঢাকনা খুলে দেয়, মানে একটা বড় পাইপ আছে, ওখান থেকে পড়ে বদবদ করে 1 মিনিটে তোমার প্রায় 8-9 টন করে মাল পড়ে। তোমাদের পাসিং মাল যায় তো? হ্যাঁ, এটা আমাদের পাসিং মাল, একদম আন্ডারলোড। 8 জায়গাতে কটন পাসিং আছে এখন? 40 টন। 40 টন। হ্যাঁ, আর এই গাড়িগুলো ওজন বেশি না কম গো? এই গাড়িগুলো প্রায় তোমার 16 টন 800 হয় এরকম। তোমাদের কোম্পানি গাড়ি না এগুলো মানে পাবলিকের গাড়ি? ট্রান্সপোর্ট নিজের আন্ডারেই চলে। নিজের আন্ডারেই চলে, ঠিক আছে। কোম্পানির নাম হচ্ছে গগন মন্ডল। এরকম আরো বড় বড় কোম্পানি আছে। আরসি কতগুলো গাড়ি আছে তোমাদের কোম্পানি? আমাদের কোম্পানি প্রায় 12-13টা গাড়ি আছে। এই গাড়ি সব এই গাড়ি? আর বাকি গ্যাস ট্যাঙ্কারও আছে। আর তোমাদের এই মানে সব ভালো লাগছে যে সব মানে গ্রামের ছেলেরা একসাথে মিলে গাড়ি চালাচ্ছে, এটাই সব থেকে বড় কথা, ঠিক আছে। তা মতুন ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, ঠিক আছে। তোমাকে ধন্যবাদ। ভালো থেকো, আবার দেখা হবে, ঠিক আছে। মানে আমি এদিকে তো চলি না, ঠিক আছে, আমি ধরো লোকালে চলছি ভালোবাসি গ্রামের ভিতরে। আরে আর ধুলাগড় ওই সাইডে গেলাম, সেই মানে খেচা বেঁচে লেগেছে বলতে পারো, ঠিক আছে। আর এত বড় যদি গাড়ি নিয়ে যায় তাহলে মানে পাগল হয়ে যাবো। তাও তোমার 16 জায়গা বলেই, আর যে জায়গায় খালি হইলো বন্ধুরা সেই জায়গাটা আমি দেখাইনি বন্ধুরা, প্রচন্ড ডেঞ্জারাস বলতে পারো। এইরকম পজিশনে আমার কিন্তু ব্যাকে উঠলো, কিন্তু ধরো 16 জায়গা বলেই ধরো ব্যাকে উঠে গেল। যদি ধরো টেলার ফেলা হইতো তাহলে উঠতো না। আর টেলার ধরো একটুতে ফেসে যায়, ভালো করে জানো তোমরা, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। মতিন ভাই আসছি, আবার দেখা হবে অবশ্যই। অনেকদিন। ফাইনালি আমরা পালসি ঢুকবো হয়ে গেছি। আর এইও পাইলট আমার ড্রাইভিং করছে, ওই নিয়ে যাবে খালি গাড়ি। আর এই সাইডে বন্ধুরা বাম দিকে দেখালাম রাহুল রাজের গাড়ি কত দাঁড়িয়ে আছে, মোটামুটি নাই নাই করে 400-500 গাড়ি ধরলো এখন দাঁড়িয়ে আছে। তোমাদেরকে বললাম না, আগের ভিডিওতে বলেছি যে বালিঘাট বন্ধ আছে, সেই জন্য বন্ধুরা সমস্ত গাড়ি এখন দাঁড়িয়ে আছে। ঢালাবড়ি 6 চাকা 12 চাকা 16 চাকা সমস্ত গাড়ি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, আগেও তোমাদেরকে গাড়ি দেখাইছি। পালসি টোল গেট ঢুকতে চলাম আমি, এখান থেকে টোল গেট একদমই তো বাম দিকে ওভারলোডের গাড়িগুলোও লেগে রয়েছে, দেখলাম কিরকম কি বলবে। আর এত মার্কেট খারাপ হয়ে গেছে কি বলবে, বালিঘাট বন্ধ নেই, এইও সোনা ফোনা সব গাড়ি কিন্তু লেগে আছে। আরো অনেক গাড়ি কিন্তু লেগে আছে বন্ধুরা, বালির গাড়ি, ঠিক আছে। বর্তমানে কি হয়েছে বলতো, বর্তমানে ধরো বালিঘাট বন্ধ করতেছে, ঠিক আছে, সেই জন্য ধরো এই গাড়িগুলো ধরো বসে গেছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো মানে ঘুমিয়ে নিয়ে তখন এখন মোটামুটি ধরো 1টা বেজে গেল, 24 ঘন্টায় জেগে দিলাম মানে একবার বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 1:40। আমি 1টার সময় করে ঘুমাই, এখন বেজে গেল 1:40। হঠাৎ করে বন্ধুরা আমাকে ঘুম থেকে উঠাচ্ছে পুলিশে, ঠিক আছে, বলছি গাড়ি ঘোরা গাড়ি ঘোরা। তা আমি আমার হেল্পার বলছি গাড়ি ঘোরাবো, দেখি কন্ডিশন। ঘুম থেকে উঠে কিন্তু আমি জেগে গেছি বলতে পারো, ঠিক আছে। দেখছি তো বিশাল অ্যাক্সিডেন্ট, গাড়ি মানে পিছনে গাড়ি একটা ব্রেকডাউন ছিল, তার পিছনে মেরে দেয়, এখনো কিন্তু এই ড্রাইভারটা ঢুকে আছে। তা আমাকে গাড়িটা ঘোরাতে বলে এই জায়গার মধ্যে, ঠিক আছে। আমি কিন্তু এই জায়গার মধ্যে গাড়িটা ঘুরিয়ে নিই, কিন্তু ধরো এখন মানে রশ্মি পেছনে কিছু টোচন পেছনে যে গাড়িটাকে ধরো ট্রেনে ছাড়াবে, আর এখনো পর্যন্ত কিন্তু ড্রাইভার ফেঁসে আছে, ঠিক আছে। এবার দেখা যাক বন্ধুরা কিভাবে মানে বাঁচাইতে পারছি, আর কোন জায়গা বলে সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানি না। আমি কিন্তু ঘুম থেকে উঠলাম তো বলতে পারবো না কিন্তু। ঠিক আছে বন্ধু, চলো দেখি পজিশনটা কিরকম হয়ে রয়েছে, চলো দেখি। এই যে বন্ধুরা গাড়িটা পজিশন দেখলাম, আমি গাড়ির কাছে যেতে পারছি না, ক্যামেরা করতে পারছি না, ক্যামেরা করলেই কিন্তু বকা দিচ্ছে পুলিশে, সেই জন্য আমি ক্যামেরা দূর থেকে করছি, সামনে গাড়িটা দেখাই।
এই যে বন্ধুরা গাড়িটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই গাড়িটার টায়ার উড়ে গেছি, কি করবো, টায়ার উড়ে গেলে বেচারি টায়ার উড়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য ধরো পিছনে এসে মেরেছে, কি বলবে আর কপাল খারাপ। ফাইনালি মতন আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, আমার এখানে কোনো কাজ নেই, তার কারণ হচ্ছে রশ্মিও নাই, তারপর টচেন তারও নাই, কী করবো আমি থেকে সেই জন্য বেরিয়েছি। আর গাড়িটা পজিশন দেখালাম কিরকম ডেঞ্জারাসভাবে মেরেছে, আর এখানে আমি ধরো ক্যামেরা করতেই পারছি না, সব ভিডিও ডিলিট করতেছে, ঠিক আছে, নিয়ে আবার রিকভারি করলাম বলি, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আর ওখানে বন্ধুরা পুলিশে থাক দিলেন না, আমি বেরিয়ে চলে এলাম। বন্ধুরা ঘটনা কি করেছে, আমি ধরলাম একটা সময় করে ঘুমিয়েছি, আমি একটা সময় করে ঘুমিয়েছি নিয়ে আমাকে ঘুমিয়েছি, আর তখনই ধরো 1:40-এর মধ্যে আমাকে হট করে উঠাচ্ছে, ঠিক আছে, দাদা গাড়িটা ঘুরো, ঠিক আছে, ওকে বলছে, তখন আমি শুনে আমি উঠে যাই, বললাম সর আমি ঘুরেছি। তখন পুলিশগুলো যে এই তো সালাসি চালাইছি, গাড়িটা ঘুরালাম, ঠিক আছে, আমাকে বলছে গাড়িটা টাইম দেবে, বললাম স্যার আমার দাদা যতটা হবে আমি করবো কিন্তু, ঠিক আছে, আমি পট করে কিন্তু গাড়ি ঘুরে নিই, কিন্তু তারপরে যখন গাড়ি টাইনতে যাবো তখন কিন্তু কোনো মানে টচেন ফোচেন নেই, দড়ি ফড়ি নেই, তাহলে টাইনবো কিভাবে, আর ড্রাইভারও যে কিন্তু ফেসে আছে, ঠিক আছে, অলরেডি কি বলবে বন্ধুরা, প্রচুর বেদনাদায়ক বলতে পারো, সে মাথায় রক্ত বেড়েছে আর বেড়েছে, আমাকে ধরো ওখানে তো ভিডিও ক্যামেরা করতে দিলেন না বলে ধরো ভিডিও ক্যামেরা করতে পারলাম না, মানে বিশাল ব্যাপার বলতে পারবো, ঠিক আছে। আর টুকিটাকি যতগুলো ভিডিও করেছিলাম বন্ধুরা, সব ভিডিওগুলো কিন্তু পুলিশ ডিলিট করে দিয়ে নিয়ে কি করলাম, ওই ভিডিওগুলোকে আবার রিকভারি করলাম, ঠিক আছে, ডিলিট অপশনে দিয়ে রিকভারি করলাম। পুলিশ ফোনটা হাতে নিয়ে যায়, বলছে আরে বাপরে বাপরে আইফোন চালাইছিস, কিন্তু ধরো অত ফাইল খুঁজে পেলে না বলেই, ঠিক আছে বন্ধুরা, নাহলে আমার সমস্ত ভিডিও একদম ডিলিট করে দিয়েছি, আমি আবার রিকভার করলাম বলে ধরো জানা শান্তি একটু। আর এই হেল্পারকে আবার বসিয়ে দিলাম, দেখি বন্ধুরা পানাঘাটও পাই করে দিন আবার ঘুমাবার চেষ্টা করি, ঠিক আছে। আর যে টেলারটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দু তিনটে টেলার হবে, ঠিক আছে, বাঁকুড়া নম্বরের টেলার, একবার নতুন লেটেস্ট টেলার। ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম কিভাবে হলো, বলছে চোখ লেগেছিল। আর যে আগে গাড়িটা দাঁড়িয়েছিল সেটা দেখলে ওটা কিন্তু আগে থেকে ধরো টায়ার উড়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। মেন রোডের 6 লাইনে এটাই বন্ধুরা হয়, কিন্তু কি ধরো দাঁড়িয়ে রোডের মধ্যে ধরো কোনো রকম দাঁড়িয়ে গেছে গাড়ি, সেই মুহূর্তে এসে পেছনে মেরে দেয়, ঠিক আছে, এটাই কিন্তু ধরো অনেকবার ঘটে এই রোডে কিন্তু। আর ফাঁকা রোড তো সবাই মানে এরকম চোখ মুখে ধরো টপ যাওয়ার এরকম করে ধরো টপ যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে, এরকম করে যদি চোখ লেগে যায় তখনই পিছনে যেয়ে মেরে দেয়, কি বলবো বন্ধুরা। ঠিক আছে চলো আগে যাই, কোথাও ভাত না সেদিনকে দেখি ওগুলো যায় কিছু লাগে নি। আইনি বন্ধুরা লোটপট করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 10টা মতো, আর এখন বেরোচ্ছি বন্ধুরা এই হরিণসিংহা বাজার। হরিণসিংহা বাজার কিন্তু ধরো একদম সুনসাম হয়ে গেছে, কিন্তু চান্দাবালিরা উঠবে না, ঠিক আছে, চান্দাবালিরা বলতে পারো সারা রাত থেকে যাবে। আর বন্ধুরা হরিণসিংহা বাজারটা কিন্তু সিঙ্গেল, ঠিক আছে, ডবল গাড়ি পাস হয় না, সেই জন্য ধরো হেল্পারকে হেঁটে হেঁটে যেতে হয়। কিন্তু ধরো রাত্রেবেলাতে হেল্পার না হাইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে ধরো হেল্পার না থাকলেও কোনো ব্যাপার নাই, যে হেল্পার হাঁটাইতে হবে এটা কোনো ব্যাপার নাই। রায়পুরে যেমন ধরো হেল্পার কি বলে যদি না থাকে তাহলে 100 টাকা লেগে যাবে, এখানে কিন্তু সেটা কোনো ব্যাপার নাই। আর বন্ধুরা সুজয়দা যে মারা গেল, কিন্তু সুজয়দা ধরো বরাবর কিন্তু এখানে আড্ডা মারতো, ঠিক আছে, আমার সাথে কিন্তু এখানেই মানে দেখা হইতো প্রায়, এখানে হোটেলে থাকতো, কি বলবে চলে গেল, কিছু করার নাই এত কম বয়সে। আর হরিণসিংহা বাজার যদি ধরো জলে ভেসেও যায় কিন্তু, ঠিক আছে, কিন্তু চাঁদাবালিরা উঠবে না হরিণসিংহা, ওরা কিন্তু একরকম সারা রাত থাকবে, তোমাদেরকে আগেও দেখেছি 12:30 সারা রাত 1টা 2টো পর্যন্ত ওরা কিন্তু রাত থাকে। আর আমি ধরো চান করে বেরোলাম, তো কিন্তু ধরো আমার ওখানে দেখতে পেলে আমি পানা করে চান করলাম, কিন্তু আমার পাইলটটা চান করলে না, ওকে বললাম চান করলে, ঠিক আছে, বলছি আমি কেসারে যে চান করবো, আমি বললাম বেকার হবে না, যেটা হবে না সেটা ধরো বেকারই করে লাভ নাই। আর এই ফাইনালি বন্ধুরা হরিণসিংহা চাঁদাবালিদের কাছে ঢুকতে চলো, আমি লাইটটা বন্ধ করে দিলাম আগে থেকে, তার কারণ হচ্ছে ধরলাম লাঠি নিয়ে থাকে তো মানে বেরিয়ে দিলে অসুবিধা, আর দেখে এলাম কোনো করছে আগে থেকে, আর মানে যদি পালাইতে যায় তাহলে তো হয়ে গেল, ঢেলিয়ে ফেলে দিবে, অসুবিধা আছে। বন্ধুরা ওদের জিজ্ঞেস করলাম যে কত করে পয়সা হচ্ছে, বলছে 800-900, এখন বলছে সেরকম ভাবে গাড়ি ঢুকছে না, মার্কেট খারাপ বলে তো পয়সা হচ্ছে না, তাছাড়া বলছে 1500-2000 টাকা করে এক একজনে ভাগ পায়, কিন্তু এটা তোরা প্রত্যেকদিন ডিউটি পাই না, একদিন পর পর ডিউটি ওদের কিন্তু, ঠিক আছে, মানে গোটা গ্রামটা তো 2 ভাগ আছে। আসলে লাইটটাকে হাই করে চলে আসছে দেখখানে কানা নাকি বে টেলার, বে শুধু টেলার এতক্ষণ ডিপার দিচ্ছে, আমি যখন ঢুকে গেছি তখন ডিপার দিচ্ছে, কি বলবি। আর এখানে সামনে আছে বাম দিকে চাই না স্যার, আর এখানে বন্ধুরা বাম পার আছে বলতে পারো, মানে বাম পাত লয় পর্বত বলতে পারো, ঠিক আছে। আর ডালাবটিদের জন্য অত্যন্ত রিস্ক এই বাম পাটতে, এখানে ধরো মুরগা উল্টে যেতে পারে, আর যেতে পারে, আমাদের উল্টে পাতে তো রিস্ক হয় না, দেখতে পাচ্ছি কত বাম পার, কি বলবি। আর এখানে ট্রাক্টর বলারা পাল্টি করে দেয়, ঠিক আছে, এই বাম্পারে কিন্তু ট্রাক্টর বলারা পাল্টি করেছিল, আরে বাপরে আমাদের 16 জায়গাতে লিফটে টায়ারে লেগেছে কিন্তু, ঠিক আছে, এখন বর্তমানে ধরো লিফট উঠিয়ে দিয়েছি আমি, আর বাম্পার ফেললে ধরো লিফটটা উঠিয়ে দেওয়াই ভালো হয়, ঠিক আছে, এমন সমান রাস্তায় খারাপ রাস্তায় লিফট চালাও কোনো ব্যাপার নাই কিন্তু। ঠিক আছে বন্ধু চলো আস্তে আস্তে যাই, শরীরে এনার্জি নাই, কি বলবো, সারাদিন সারা রাত জায়গায় কোনো এনার্জি লাগে বন্ধুরা। সাইডে ঢুকবো বলছি, আর এখন বেজে গেলো বন্ধুরা 11টার মতো, তা দেখতে পেয়েছো বন্ধুরা কিরকম জাম লেগে গেছে, আমার এগোতে একটা ধরো হম বা গাড়ি আছে ওভারলোডের বালি গাড়ি, ওই ধরো মানে বেরোতে পারছে না, ঠিক আছে, সেই জন্য ধরো জাম লেগে গেছে। আর এখানে ধরো বন্ধুরা সাইড করে রয়েছে, এইও কোথায় যাবে বন্ধু, বালি লোড করবে নাকি, কোথাও কোন নম্বর হাটে লোড করবে, মোলপুরে এখন কত করে গাড়ি দিকে 16 টাকা বালি,
না না, কত করে বালি গাড়ি লিখে, কত করে লিখে? 32,000 টাকা গাড়ি বালির? বালি না সোনা গো? বালি না সোনা গো? আসি ভাই, হ্যাঁ বাপরে, বালি তো পাথর থেকে দাম বেশি হয়ে গেছে এখন বর্তমানে। আগে বন্ধুরা মানে বালি ধরো 8,000 10,000 টাকা গাড়ি দাম ছিল, এখন ধরো যে দাম বলছে মাথা হ্যাং করার মতো ব্যাপার। আর ইয়ে লেগে আছে লেল্যান্ড, লেল্যান্ড খুব কম দেখতে পাওয়া যায়, তোমাদেরকে বলি আমি, ঠিক আছে, টাটাটাই বেশি দেখতে পাওয়া যায়। ওই একটা গাড়ি রং সাইড মেরে দিয়ে ওর লেগে জাম বলতে পারো, ঠিক আছে। এই গাড়িটা আস্তে আস্তে সাইড করছে দিয়েছে বন্ধুরা। দেখা যাক বন্ধুরা, আজকে রাত মধ্যে আমার গাড়ি খালি করবো বলছি, তো কতক্ষণের মধ্যে ঢুকতে পারছি, দেখা যাক কি হচ্ছে। চলো। ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট চলে এলাম, আর এখন বেজে গেলো রাত 1:30টার মতো। আজকে বন্ধুরা অনেকটা চাপ ছিল বলে ধরো রাত্রের মধ্যে খালি করে দিলাম মাল। এই বন্ধু দোকানে এসে চা খেলাম এখনই। চা খেতে খেতে বন্ধুরা এই বন্ধুর সাথে দেখা, এই বন্ধুর সঙ্গে, এই বন্ধু ডালা বড়ি চালাইছে বর্তমানে, ওই ডালা বড়ি ওই সাইডে লেগে আছে। আমার সামনে গাড়ি যেটা লেগে আছে ওই ডালা বড়ি চালাইছে। কিন্তু বন্ধুরা আমি তোমাদের আগেও বলেছি আমি ডালা বড়ি চালাই না, কেন ডালা বড়ি তোলা উঠা নামা কষ্ট, সেই জন্য চালাইতে পারি না, ঠিক আছে। ইনকাম কেমন হচ্ছে ডালা বড়িতে? পয়সা কেমন হয়? 2,000 টাকা মতো থাকে। 2,000 টাকা? কদিনে টিপ হয়? 2 দিনে 3 দিনে। 2 দিনে 3 দিনে 2,000 টাকা নাকি? হুম। ও, মাসে কটা টিপ লেগে যায়? ওই মাসে ধরো 15-16টা পানা হয়। 15-16টা হয়ে যায়, তাহলে ঠিকই আছে। আবার কি নিবি? পাথরে যাও না তো? না পাতারি। এখানে বালি কত করে গাড়ি দেয়? 25,000? 25,300। 25,300 টাকা, 25 টন মারে নাকি? এখন যা বালির দাম বেড়ে গেছে বর্তমানে, সে বিশাল ব্যাপার বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে বন্ধু, চলো এখান থেকে বেরিয়ে যায়। আর এই বন্ধু তো কিন্তু ঠান্ডা লাগে না বলতে পারো, ঠিক আছে, তো মানে ইয়াং ছিল তখন, সেই জন্য ঠান্ডা লাগে না। আর ডালাবড়িতে বন্ধুরা খালি ঠান্ডা লাগে, ঠিক আছে, মানে চারিদিক থেকে হাওয়া ঢুকে। আমাদের ডাম পাড়া তোলা কাজ তুলে দেবো একদম, তোলা কোনো দিকে হাওয়া ঢুকবে না কিন্তু, ঠিক আছে বন্ধু, চলো বেরিয়ে যায় বন্ধুরা। নতুন পাইলটকে দিয়ে দিচ্ছি, নতুন পাইলট ধরো ঘুম থেকে উঠলো তো, সেই জন্য ধরো একটু ঠান্ডা লাগবে। আবার খানিক্ষণ পর ধরো গরম লেগে যাবে, তুমি সব খুলে ফেলে দিবি। আর গাড়ি চালাইলে বন্ধুরা কিন্তু প্রচুর গরম লাগে বলতে পারো। আর বন্ধুরা এখন এইদিকে বালি গাড়ির চাপটা বেশি, এখানে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম বর্ধমান দিকে ধরো সমস্ত ঘাট বন্ধ আছে। আর গাড়িগুলো দেখলে কত কত পড়ে আছে, হাজার হাজার গাড়ি কিন্তু ধরো মানে অফ হয়ে পড়ে আছে এখন, ঠিক আছে। দু একটা গাড়ি ধরলো মানে এত দূর বালি কিনতে আসছে এত দাম দিয়ে, এখন ধরো বালির প্রচন্ড দাম বলতে পারো, ঠিক আছে। এবার বর্ধমান দিকে ঘাটটা খুলে দিলে কি হবে, তখন ধরো বালির দামটা কমে যায়, কিন্তু অনেক দাম কমে যায় বলতে পারো। আর ধুলাগড় ওই সাইডে এখন মেদিনীপুর থেকে বালি আসছে, আমাদের এই দিক থেকে বালি ধরো মানে মানে পয়সাতে কিনতে পারছে না, ঠিক আছে, এতটাই দাম হয়েছে বেশি বলতে পারো। এখানে 35 টন মালে 25,000 টাকা, মানে 25,300 টাকা দাম পড়েছে, তাহলে ক টাকা টন পড়েছে দেখলাম মানে। এরকম একরকম বলতে গেলে পাথর থেকে বেশি দাম পড়েছে কিনতে, কি বলবো আর। ঠিক আছে চলো, আজকের বেশি কথা বলা মানে ঘুমিয়ে যাই। দেখা হবে কাল সকালে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সুখে থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।